গ্রামের প্রাকৃতিক সৌন্দর্যের মধ্যে কৃষির এক অপূর্ব দৃশ্য হলো পুকুর পাড়ে কুমড়োর চাষ। সবুজ লতা, হলুদ ফুল আর বড় বড় কুমড়ো সত্যি চোখ জুড়ানো একটি দৃশ্য। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম অ্যান্ড ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল আনোয়ার এক্সপ্লোর। চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে। আজ আপনাদেরকে দেখাবো আমাদের গ্রামের বাড়ি পুকুর পাড়ে কুমড়োর চাষ একটি সম্পূর্ণ অভিজ্ঞতা। এটি আমাদের গ্রামের বাড়ির পুকুর পাড়। পুকুরের চারপাশে খালি জায়গা ফেলে না রেখে আমরা সেখানে কুমড়োর চাষ করছি। পুকুর পাড়ে কুমড়ো চাষের সবচেয়ে বড় সুবিধা হলো মাটি থাকে উর্বর এবং পর্যাপ্ত আর্দ্র থাকে। এছাড়া এখানে সূর্যের আলো ভালোভাবে পড়ে, যা কুমড়ো গাছের জন্য খুবই উপকারী। গ্রামের অনেক মানুষ এখন পুকুর পাড়ে ব্যবহার করে সবজি চাষ করছে, যা খুবই লাভজনক একটি উদ্যোগ। গ্রামের বাড়ি পুকুর পাড়ে কুমড়ো চাষ শুধু লাভজনক নয়, বরং পরিবেশের সৌন্দর্য বজায় রাখে। প্রাকৃতিকভাবে কম খরচে এবং সহজ পদ্ধতিতে যে কেউ এই চাষ করতে পারে। আপনাদের কেমন লাগলো আমাদের পুকুর পাড়ের কুমড়োর চাষ? কমেন্টে অবশ্যই জানাবেন। এখানে একটা কুমড়ো, এইখানে একটা কুমড়ো হয়েছে, দেখছো? ওয়াও গাইস, এখানে কুমড়ো হয়েছে। এটা কাদের গাছ? আমাদের গাছ। এখানে একটা কুমড়ো হয়েছে, আমি দেখি না কেন কুমড়ো হয়েছে। দেখছো তো? ওয়াও, মনে হচ্ছে ওটা নিয়ে যাই বাবা কুমড়ো। কোথায় জানো তোমরা? গাইস, বর্ষার সময় নদী একবারে ওই পর্যন্ত চলে গেছিল। মানে বর্ষার সময় আমি দেখছি, মানে ওই পর্যন্ত নদী হয়ে গেছে। আর এখন নদী না পানি হয়েছিল, পানি ওই পর্যন্ত চলে গেছে, আর এখন একবার নিচে নেমে গেছে। এই দেখো এখানে একটা কুমড়ো, এই দেখছো এখানে একটা কুমড়ো। কি সুন্দর। দেখো কোনটা দিক, আবার কত সুন্দর একটা কুমড়ো না? চলো ওইখানে আরেকটা কুমড়ো হয়েছে। হ্যাঁ, বড় কুমড়ো। দেখি তো, চলো তো, আমি কোথায় যেন দেখলাম। ওই দেখো, ওই দেখো। গাইস দেখেন, এমন এত বড় কুমড়ো আমি জীবনেও দেখি নাই। হ্যাঁ, অনেক সুন্দর। এই সত্যি কথা, আমি এত বড় কুমড়া জীবনে দেখি নাই। বাবা, এত বড় কুমড়া। এই ছোট একটা আছে ওখানে, এই যে এখানে কয়টা আছে দেখো বাবা। 1 2 3 বাবা, ছোট একটা এখানে, এই ছোট একটা এখানে। গাইস, আমার কাছে এইটাই বেশি অবাক লাগছে, এত বড় কুমড়া। হাঁস পানিতে ঘুরতেছে। আমি কিন্তু পানিতে সাঁতার পারি না, কিন্তু হাঁস সুন্দর করে পারে সাঁতার কাটতে। আমি এই পানিতে নামতে ভয় পাই, কিন্তু হাঁসরা ওদের মতন ঘুরতেছে। মাছ পাইছেন কাকা? কি মাছ পাইছেন? ওয়াও, তাজা মাছ। দেখছো মাছ? এটা ছোট কই মাছ পাইছে। উপরে যাও, তোমার উপরে যাও। ছোট টাইপের মাছগুলো আমার কাছে অনেক মজা লাগে। ওয়াও বাবা, এখানে দেখো মাকড়সা। ওটা অ্যাভেলেবেল আছে জায়গায়। এখানে চলে আসি ভাই, আমার পায়ের এখানে মাকড়সা। মানে বর্ষার পানিগুলো একবারে ওই যে ওই পর্যন্ত হয়ে গেছিল, আর এখন পানি আরো কমতেছে দিন দিন। আমাদের প্রচুর করে বুঝলো, এখন তো চলে যাবে।
মাইয়া তো একা একা। এই যে বাবা দাও। তুমি সাবধানে হাত দিও। তোমরা এখানে দাঁড়াও, তুমি সাবধানে না ঠিক এখানে দাঁড়াও, এখানে দাঁড়াও, ঠাস করে নিচে পড়ে যাবে। এখানে দাঁড়াও। তোমার দাদু ভাই খ্যাস দিবে তোমার ভিডিওটা বাবা নিয়ে। জানো এখানে আমি সেদিন পড়ে গেছিলাম। তাই? হ্যাঁ আচ্ছা, এই কুমড়াটাকে নিয়ে যাবো তোমরা বাড়িতে ঢাকায়? ওই যে ওইটা, মন্দির থেকে নিয়ে যাই। ওইটা নিয়ে যাবা? নিয়ে চলো। চলো। নিতে পারবা? দেখো তো নিতে পারবা কিনা, ওজন কতটুকু। বাবা বল দাদু পানি বল দাদু। দেখো, ওটা নিয়ে চলো তোমার দুই বোন। নিতে পারবা? পারবো না মনে হয়। হুম, পারবো না মনে হয়। কেন পারবা না? ওটা এটা কাছে নিয়ে এসে কেটে তার নিয়ে চলো। যেমন যাও, কুমড়োটা নাও। আচ্ছা পারবা না নিতে? হ্যাঁ পারবা তো, হ্যাঁ হ্যাঁ পারা যাবে তো। এটা কাছে নিয়ে এসো, যাও না আমি ছেড়ে দিব। এই পাকাটা নিবা নাকি এটা নিবা? আরিয়া, এই পাকাটা নাও, এই পাকাটা নাও, এই পাকা কুমড়োটা নাও, আমি এটা ছেড়ে দিই। দাঁড়াও এভাবে না বাবা হাত দিয়ে তো কাটা যায়। এটা হাত দিয়ে তো কাটা যাবে না, ছুরি নিয়ে এসো, যাও। কি বলবে? আমার চুল ধরে রাখো। গরম হয়ে গেছে না? হুম আরিয়া, তুমি একটু বাড়ি গিয়ে একটা কাছে নিয়ে এসো, দৌড় দিয়ে যাও। বলো তোমরা কুমড়া নিবো, কুমড়া কাটতেছি, পাকা কুমড়া। বাবা হুম, আরিয়া তো এরকম পারে না। বাবা হুম, আরিয়া তো এরকম ভয় পারে না। মা আসো। আমি আল্লাহ। ইয়ে 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 ইয়ে, চলো চলো চলো, তাহলে এখন আরিয়া তুমি নাও, এটা তুমি পারবে না তো? পারবো। পারবে না তো, চলো। পুকুরে যেন পড়ে যায় না। আমার দাদু এখানে হচ্ছে সব ড্রেসগুলো ধুইতেছে পুকুরে। নাও চলো। চলো আমি ছোট তুমি নাও। চলো 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 চলো, দিক দিয়ে ওঠো। আর ইয়া পাহাড়ে উঠতেছি, এমনই পাহাড়ে উঠতেছে। ইয়েস বন্ধুরা, ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক দিন, বন্ধুদের সাথে শেয়ার করুন। আর এমন গ্রাম বাংলার প্রাকৃতিক ও কৃষিভিত্তিক ভিডিও দেখতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখুন। আবার দেখা হবে সুন্দর কোনো গ্রামীণ জীবন, কৃষি এবং প্রাকৃতিক সুন্দর গল্প নিয়ে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।